আমি দীপক কুমার দাস, জোনাল ডাইরেক্টর, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া, সেক্রেটারি কলকাতা। হায়রে পশ্চিমবঙ্গ, দেখ রে কত রঙ্গ। ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন নিমতিদা দর্শন। আমি শিবরাম সরকার। আপনারা জানেন যে এক ধাক্কায় 25,752 জনের চাকরি চলে গেছে। দেখুন, স্বাস্থ্য থেকে শিক্ষা সবকিছুই রসাতলে যেতে বসেছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগেও ঢিলেমি। আর এই ঢিলেমি এতটাই যেন একটা নজির গড়তে চাইছে। একটা জট পেকেছে, যে জট খোলার জন্য চেষ্টা করছে কিছু ব্যক্তি, কিন্তু সেই জট যেন আরো মজবুত হচ্ছে। সেই 2019 সালে তারপর আর নিয়োগ হয়নি। 2019 সাল থেকে স্টপ আইসিডিএস সুপারভাইজার নিয়োগ। 10 বছর এক্সপিরিয়েন্স থাকলে প্রমোশন পাবে সুপারভাইজার পদে, অর্থাৎ সিনিয়রিটির একটা মূল্যায়ন করা হবে। কিন্তু এই সিনিয়রদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার যে দেওয়ার ব্যবস্থা, তাতে জল ঢেলে দেওয়া হচ্ছে। এইভাবে দিনের পর দিন যে বঞ্চিত, যে বঞ্চনা, এর বিরুদ্ধে যাতে অগ্রাধিকার পায়, মোটের উপর যেটা আমি বলতে চাইছি যে যে জট লেগেছে সেই জটটা খুলুক, নিয়োগ হোক, একেবারে সাধারণ ঘরের ছেলেমেয়েরা নিয়োগটা পাক। কিন্তু এই যে অগ্রাধিকারের ভিত্তিতে সিনিয়রিটি যে নিয়োগটা হওয়ার কথা, তাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এবং সবাই চেয়ে বসে আছে যে এই নিয়োগটা কবে হবে। 2021 সালে ডিভিশন বেঞ্চ 10 বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগের কথা বললেও সেই নিয়োগ আর হচ্ছে না। আর তাতেই ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার জোনাল ডাইরেক্টর দীপক কুমার দাস, উনি যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, সবচেয়ে বড় কথা যারা অঙ্গনওয়াড়ি কর্মী, তারা যে বঞ্চিত হচ্ছে, তার বিরুদ্ধে উনি পদক্ষেপ নিয়েছেন এবং রাজ্য সরকারকে অনুরোধ করেছেন যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগগুলো যাতে হয়। তো চলুন কি বলছে জোনাল ডাইরেক্টর মাননীয় দীপক কুমার দাস। উনি একটা প্রতিবেদন পাঠিয়েছে, সেটা শুনুন, দেখতে থাকুন, তারপর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি দীপক কুমার দাস, জোনাল ডাইরেক্টর, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া, সেক্রেটারি কুচদা অভিনন্দন ক্লাব। আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তো আমরা বর্তমান কাজ করতে গিয়ে দেখেছি যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে দীর্ঘ 2019 সাল থেকে। 21 সালে সিঙ্গেল বেঞ্চের অর্ডারে যাদের প্রতি বঞ্চিত হয়েছিল 10 ইয়ার্স অঙ্গনওয়াড়ি কর্মী, তারা যাতে তাদের ন্যায্য দাবি পায়, তারা সিঙ্গেল কোর্ট ও ডিভিশন কোর্টে অর্ডার গ্রহণ করেছেন বা ক্যারি করেছেন। তাদেরকে এখনও গভর্নমেন্ট দপ্তর তাদের নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়নি, তাদের ডিলে করছেন এবং সেক্ষেত্রে এরা তার সমস্যায় পড়ছেন। সরকার বা দপ্তরের কাছে অনুরোধ করব যাতে ওনারা নিয়োগপত্র পান দ্রুততার সহিত। সেই ক্ষেত্রে তার ওনাদের সমাধান হবে। আর অন্যদিকে সমাজের উপকারে লাগবে, যার যে সমস্ত দপ্তরে কর্মীর অভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। অপরদিকে কি দেখা যাচ্ছে, ফ্রেশার মেয়েরা যারা
যোগ্য বলে ডিমান্ড করছে পিএইচ, এসসি এসটি মহিলারা যারা স্টেপ জাম হয়েছে, যারা প্যানেলে পাচ্ছেন না, তো ওনারা লিগ্যাল সিস্টেমে আন্দোলন গিয়ে যদি কাজটা দেখেন তাহলে তার কাজটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের পাশে থাকতে পারি। ওনারা কিছু আইনজীবী এবং কিছু দুর্নীতিপরায়ণ অফিসারের কথায় সরকারকে মাইলেজ দেওয়ার জন্য এই সমস্ত আন্দোলন করছেন। এইভাবে তো আন্দোলনের সমস্যা করে সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান আইনি পথে হবে। ওনারা যাতে আইনি পথে এগিয়ে যান বা আইনি পথে থাকেন তার জন্য আমরা সাহায্য করব। এবং এই সমস্ত মানে এই আইসিডি সুপারভাইজার নিয়োগ প্রসেসটা যাতে খুব দ্রুততার সহিত হয় এবং সমস্যার সমাধান হয়, তার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, উচ্চ লেভেলের অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছি, যে চিফ সেক্রেটারি সহ প্রিন্সিপাল সেক্রেটারিদের কাছে আবেদন রাখছি আপনার চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। মাননীয় দীপক কুমার দাস একাধিকবার আবেদন নিবেদন করেছেন, তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন। দেখুন, আবেদনে বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এদের নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলুক, তাদের নিয়োগ করুন, নিয়োগ হলে সমাজের উপকারে আসবে বলে মন্তব্য করেছেন দীপক কুমার দাস। এছাড়াও যারা ফ্রেশার তাদের পাশে দাঁড়াতে পারেন যদি তারা লিগ্যাল পদ্ধতিতে আন্দোলনটা করে। দেখুন সমস্ত ডকুমেন্টগুলো। মাননীয় দীপক কুমার দাস একাধিকবার আবেদন নিবেদন করেছেন, তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন। দেখুন, আবেদনে বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এদের নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলুক, তাদের নিয়োগ করুন, নিয়োগ হলে সমাজের উপকারে আসবে বলে মন্তব্য করেছেন দীপক কুমার দাস। এছাড়াও যারা ফ্রেশার তাদের পাশে দাঁড়াতে পারেন যদি তারা লিগ্যাল পদ্ধতিতে আন্দোলনটা করে। দেখুন সমস্ত ডকুমেন্টগুলো।